ব্যারাকপুর লোকাল। আস্তে 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 দেখো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, পরেরটা ধরো। বাবু হনুমান মন্দির। কেমন আছো বন্ধুরা, ভালো আছো তো? তো প্রথমে যেই কথাটা আমি মানে একজনকে বলছিলাম ছেড়ে দাও ছেড়ে দাও, মানে কি বলবো, আজকালকার দিনে এমন পরিস্থিতি, মানুষের টাইমের জন্য মানুষ নিজের জীবনটাও দিয়ে দিচ্ছে, বা ব্যস্ততার কারণেও বলতে পারো। আমি জাস্ট ওইটা ইচ্ছা করে ওই জায়গাটা আমি তোমাদেরকে একটু শোনালাম, কারণ আমরা ব্যারাকপুর লোকাল ধরেছিলাম ব্যারাকপুর থেকে সোদপুর যাব বলে। যেই টাইমটা অ্যাকচুয়ালি আমরা সিলেক্ট করেছিলাম সকালবেলা, সেই সময়টা না প্রচণ্ড ইচ্ছাপুর থেকে ভিড় হয়, মানে ওঠা যায় না ট্রেনে। তো আমি আর ছেলে ডিসাইড করলাম যে আমরা ব্যারাকপুর যাই, ব্যারাকপুর থেকে আমরা ব্যারাকপুর লোকাল ধরে নেব। তো যথারীতি তাই হয়েছে, কিন্তু একটা মেয়ে ও ট্রেনটা ছেড়ে দিয়েছে, ও ব্যারাকপুর লোকাল কিনা সেটা জিজ্ঞাসা করে সেই মুহূর্তে উঠতে যাচ্ছিল যখন ট্রেনটা বেশ স্পিড নিয়ে নিয়েছে। আমি মানে বাধ্য হয়ে ওকে রিকোয়েস্ট করলাম বা হাতটা সরিয়ে দিলাম যে তুমি এটা ধরো না, তুমি নেক্সটটা ধরো, কারণ কিছুক্ষণ পরেই আবার ব্যারাকপুর লোকাল দেবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব একটু এগুলোর থেকে একটু কেয়ারফুল থেকো। আর আজকে যেখানে আমরা যাচ্ছি, মানে বুঝতেই পারলে যে সোদপুরে এসছি, আর সেটা হলো ছেলের কলেজেই এসছি। আগের দিনে দিয়েছিলাম যেদিন আমরা ওকে ভর্তি করতে এসছি, সেই দিনে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে ওর ফার্স্ট ক্লাস আছে, আর আমাদের সবার ইন্ট্রোডাকশান আছে। ওদেরও অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশানই রয়েছে, ক্লাস তো আর সে হবে না ফার্স্ট দিনকে। তো তার জন্য ম্যাম আমাদেরকে কিন্তু 9:30টার মধ্যে বলেছিল যে কলেজে যেন পৌঁছে যাই, ইন হয়ে যাই। তো আমরা যথারীতি ওর জন্য সকাল সকাল বেরিয়ে গেছি বাড়ির থেকে। আমরা মোটামুটি 8:15টার মধ্যে বেরিয়ে পড়েছি। তো চলে এলাম একদম কলেজের গেটে। আর এটা আগের দিনই বলেছিলাম, এইটা ছিল হচ্ছে হসপিটাল, ঠিক আছে। এইবারে চলো তোমাদের একটু টুকটাক আজকে একটু দেখাই। আর এই সাইডটা পুরোটা কিন্তু বায়োলজি ডিপার্টমেন্ট রয়েছে, আর ওই দিকে যে বিল্ডিংটা দেখছো ওইটা রয়েছে ইঞ্জিনিয়ারিং কলেজ। আর এই দিকে যে ছোট ছোট, মানে ছোট বলতে 3-4 তলা যেগুলো রয়েছে, এগুলো সব রয়েছে হোস্টেল। আর ওই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে আমার ছেলের বেস্ট ফ্রেন্ড, আর উনি নিয়েছে হচ্ছে বায়ো। তো আমরা কিন্তু যথারীতি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, মানে ধরো প্রায় 9:05-10 পৌঁছে গেছি। কিন্তু এসে দেখছি পুরো ফাঁকা, কেউ নেই। তখন কলেজ পরিষ্কার হচ্ছে, তো আমরা এসে গেছি। তো প্রায় ধরো 2 ঘন্টার ওপরে আমরা বসে রইলাম। তারপর আমাদের ফার্স্ট ফ্লোরে ডাকা হলো, সেইখানে সেকেন্ড ফ্লোরে ডাকা হলো আমাদেরকে। তো সেইখানে কনফারেন্স রুমে আমাদের দেখো বসিয়ে রাখা হয়েছে গার্জেনদের, আর বাচ্চাদেরকে নিয়ে চলে গেছিলো একদম টপ ফ্লোরে, মানে তোমার ওটা মনে হয় 6th ফ্লোরে। তো সেইখানে তাদের ইন্ট্রোডাকশানস হচ্ছিল, বিভিন্ন প্রফেসর, প্রিন্সিপাল, তারপর ডাইরেক্টর সবার সাথে, ভাইস ডাইরেক্টর সবার সাথে। আর আমরা এখানে ওয়েট করছি। আমার মতন একে একে করে দেখি প্রচুর গার্জেন এসছে, প্রচুর মানে এসে বসেছে। এবার আমার হয়েছে প্রবলেম যে আমি কিচ্ছু খেয়ে আসিনি। আমি ভেবেছি 1-1.5 ঘন্টার গল্প, চলে যাবো বাড়িতে গিয়ে খেয়ে নেব, কিন্তু সেই প্রোগ্রাম আরম্ভ হয় দুপুর 1টা। তো ততক্ষণ আমরা ওইভাবে বসে রয়েছি। আর এই দেখো এখন আমাদের ওপরে নিয়ে আসা হয়েছে, বাচ্চাদেরকে নিচে নিয়ে চলে যাওয়া হয়েছে। বাচ্চাদের সঙ্গে আমাদের কোনো দেখা নেই। তো যাই হোক, এখানে আমরা সব বসলাম। এখানে আমাদের সাথে এবার সমস্ত প্রফেসর, মানে যারা যারা ওদের আছে, আর ধরো ডাইরেক্টর, সবার সাথে আমাদের ইন্ট্রোডাকশান হবে। তার জন্য এখানে সবাই জড়ো হয়েছি। ফোনটা তো I am sure you are having multiple questions regarding this journey ahead. So to begin with, morning সকলকে নমস্কার। সবাই সাদা জামা, সেটা জানি, ওই ড্রেস একটা ফর্মাল ড্রেস একটা দিয়ে দিতে।
আচ্ছা, জুতোর ব্যাপারে বলি, জুতোটাও কোথায় ডিফাইন করা আছে। ছেলেদের অক্সফোর্ড ব্ল্যাক শু, আর মেয়েদের ওই ব্যালেরিনার যেরকম শু হয়। একজন আজকে কোথায় এসেওছে, ওখানে দেখে নিতে পারে। যাই হোক, প্রোগ্রাম খুব সুন্দর হয়েছিল। প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, তারপরে আমাদের এবার বাড়ি ফেরার পালা। তো ছেলেকে বললাম আর এখন ট্রেনে যাব না, চল আমরা অটো করে বেরিয়ে যাই। তো তাই আমরা মা ছেলে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে আমরা দুজনে আইসক্রিম খেয়েছিলাম। তো যাই হোক, প্রোগ্রাম ভীষণই ভালো হয়েছে। যেটা বলছিলাম, মানে আমাদের যত রকম কোশ্চেন আছে জানার ছিল, সমস্ত কিছু আমরা সবাই জেনেছি। আর সবাই যে যা কোশ্চেন করেছে, ছোট বড় বা একটা কোশ্চেন হাজারবার রিপিট হয়েছে, সেটাও ম্যামরা উত্তর দিয়েছে। ভীষণই ভালো ছিল। কে কে দাদা দাদা কে কে দাদা কই দাদা কই দাদা কই? হ্যাঁ 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 হ্যাঁ, এই আইসক্রিম খেলাম বেরিয়ে আমরা। আরে আরে বাবা রে, ভেবেছিলাম বাড়ি এসে খেয়ে দিয়ে বেশ আরাম করে একটু রেস্ট নেব, ঠিক আছে, কিন্তু বলে না কপালে যা থাকে তাই হবে। আর যেটা যাই তুমি চিন্তা করো সেটা কখনোই হবে না। বাড়ি এসে দেখি চিমনিটা ইনস্টল করতে এসছে। তো এই দাদাকে বললাম, দাদা তুমি আর সময় পেলে না, আজকেই আসতে হলো। বললো, দিদিভাই আমি তো জানতাম না তোমার আজকে এরকম অবস্থা। তো যাই হোক, তো এবার যে শান্তনু বেচারা মাত্র অফিস থেকে এসছে, সেও দাদার সাথে কাজে হাতে মানে লেগে পড়েছে। কারণ কিছু করার নেই, উনি একা মানুষ, কি করবে, দেখো না কি অবস্থা। ওনার একা তুলতে অসুবিধাই হচ্ছিল চিমনিটাকে। তো এই হলো আমাদের চিমনি, ওয়াল মাউন্টেন বলা হয় এই চিমনিগুলোকে। এটা কিন্তু আমরা অনলাইন নিয়েছি, দোকানে আমরা গেছি, বাট দোকানে এই যা মানে কি বলবো, যা যা ফিচার্স আছে দোকানে সেই ফিচার্স কিছুই নেই, উল্টে অনেক বেশি রেঞ্জ। তো আমি শান্তনুকে বললাম অনলাইন থেকেই নিই, কেন আমরা অনলাইন থেকে অনেক কিছু কেনাকাটা করি, অনেক বড় জিনিস ছোট জিনিস। তো আমাদের একটা অনলাইনের ওপর আলাদা একটা ফেদ চলে এসছে, তো আমরা ওই জন্য বড়ো কিছু কিনতে গিয়ে ভাবি না কখনো। তো ঠিক আছে, তো নিয়েছি, বেশ ভালো পেয়েছি, ইভেন অনেকটা কমেও পেয়েছি, ভালো কোম্পানি। তো আমরা ওর জন্য ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। তোমার দোকানে যে জিনিসগুলো তাদের জিনিস যেগুলো মানে একদমই কম ফিচার্স, তারা কিন্তু সেইটাকেই বেস্ট বলে বিক্রি করার চেষ্টা করছে। তো আমাদের সেগুলো খুব একটা বেশি ভালো লাগেনি। তো যাই হোক, চলো দাদার কিছু কথা শোনো। হ্যাঁ, এই যে পাওয়ার অন অফ, হ্যাঁ ঠিক আছে, ওপেন হলো, ওইদিকে প্লাস মাইনাস আছে। হ্যাঁ, ওই তো লাইটের প্রয়োজন হলে লাইটটা টিপবেন, লাইট জ্বলবে, ঠিক আছে। এবার হলো লাইট জ্বলেছে, প্লাস, এটা হলো মাইনাস। আচ্ছা, আপনি বাড়ালে এটাও বাড়াবেন, 1 হ্যাঁ 2 3, আচ্ছা, হ্যাঁ ওই তো ওখানে দেখছি। আর এটা কমবে, হুম যেটাও দেখছি এটা কমলো, ঠিক আছে। হুম, এটা হলো পুশটা, এটা হলো ইমার্জেন্সি পাওয়ার। মানে একটা ধোঁয়া বেড়ে গেছে, এবার তাতে ওই ধোঁয়াটাকে বার করবো, হ্যাঁ, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, একদম হাই সেকশনে কাজ হবে। এবার 15 মিনিট চলবে, তারপর নিজেটাই বন্ধ হয়ে যাবে। বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে, ওর নিজেই অটোমেটিক। নিজে 15 মিনিট ছিল বন্ধ হয়ে যাবে। তো এটা সচরাচর কেউ ইউজ করে না, এটা তো ধোঁয়া টোয়ার ব্যাপার থাকে না। এটা হলো ইমার্জেন্সি, আর এটা হলো মাইনাস প্লাস দিয়ে আপনাকে করতে হবে। এই হলো
ক্লিন বন্ধ করে দিই তারপরে আচ্ছা আমি ওই ম্যানুয়ালের মানে ওই হিসেবে দেখি অটো ক্লিন কোডটা 30 ঘন্টা পর পর নিজে নিজেই অটো ক্লিন চালু হয়ে যায়। না না আচ্ছা 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 অটো ক্লিন করতে হবে। আচ্ছা কীভাবে করতে হবে? এটা অন করলেন, এই যে সুইচটা আছে অটো ক্লিন এটাকে জাস্ট প্রেস করে দেওয়া নিজে নিজে 10 মিনিট ধরে হবে। তারপর বন্ধ হয়ে যাবে। 10 মিনিট ধরে হবে। 10 মিনিট হয়ে যাওয়ার পর ওর কাজ ওর হয়ে গেল, তখন অটোমেটিক মেশিনটা আবার চালু হয়ে যাবে। তাহলে আপনি বুঝবেন যে আমার অটো ক্লিন তখন দেখায় যে তেল কালেক্ট হচ্ছে এরকম দেখাবে কিছু? না না ওটা অটোমেটিক চালু হয়ে গেল। তখন আপনি এটা খুলে দিলেন, দেবে সঙ্গে সঙ্গে খুলবেন না, কারণ চিংড়িটা পুরো হিট হয়, হিট হয়ে তেলটাকে গলিয়ে 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 ফেলে। ওর কাজটাও করে দিল, তারপরে কিছুক্ষণ পরে মেশিনটা চালু হয়ে যাবে, তখন বন্ধ করে দেন মেশিনটা। বন্ধ করে দেওয়ার পরে অনেকক্ষণ পরে এটাকে হিট হয়ে তাহলে যাবে। এই যে এটাকে খুলবে, দেবেন ভেতরে তেল দেবেন। ঠিক আছে, আর এটা কতদিন পর পর করতে হবে অটো ক্লিনটা? ওটা 1 মাস পর পর করলে আচ্ছা আচ্ছা। নিয়ে তেল বা তার তেল দিয়ে করলে চিটচিটা ভাব থাকে। আজকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা